মিষ্টি কুমড়াটা এখন ভাজি করব, ধুয়ে কেটে নিয়ে আসি। মিষ্টি কুমড়া ধুয়ে কেটে নিয়ে আসলাম, এখন ভাজি করব। মিষ্টি কুমড়াটা আগে হাতে মাখাবো। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া। এগুলো সব একসাথে মাখাবো। এভাবে করলে অনেক মজা হয়। মাখানো শেষ, এটা বসাই দিলাম, চুলাটা জ্বালাই দিচ্ছি, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আপনারা বলতে পারেন ভাজি করে মিষ্টি কুমড়া ও আবার দেখানো লাগে, এরকম ভাজি করে খাইয়ে দেখেন, অনেক মজা। দিয়ে দিলাম মিষ্টি কুমড়া, সেই স্বাদ এইভাবে ভাজি করলে। একটু বাইরে দিচ্ছি, এটার সাথে কোনো আলু দিই নেই, শুধু মিষ্টি কুমড়া। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা। আর ঢাকনা দেবো না। মিষ্টি কুমড়ায় অনেকে চিনি খায়, আমার শাশুড়ি চিনি খাইতো। আমার মেয়েরা আবার পছন্দ করে না মিষ্টি। আমার শাশুড়ি যতটুকু খাইতো সে আলাদা নিয়ে তারপরে ওটার ভিতর চিনি দিয়ে খাইতো। হয়ে গেল মিষ্টি কুমড়া ভাজি, এখন নামাই ফেলবো। বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের ভিতরেই হয়ে যায়। যে হয়ে গেল মিষ্টি কুমড়া ভাজি, এরকম ভাজি করে খাইয়ে দেখছেন, অনেক মজা। সব মশলা দিয়ে হাতে মাখাইয়া তারপরে তেলের ভিতরে ছাইড়ে